জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে ট্রাইব্যুনালে। এদিন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। জুলাই আগস্ট হত্যা মামলায় শেখ হাসিনার মন্ত্রিসভার প্রভাবশালী সদস্যদের বুধবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। আনিসুল হক, সালমান এফ রহমান, পলক ইনুসহ গ্রেপ্তার সবাই মোটামুটি হাজির ট্রাইব্যুনালে। এ সময় এজলাসে খোশ গল্প করতে দেখা যায় তাদের। তবে এদিন সব ছাপিয়ে নজর ছিল চৌধুরী মামুনের দিকে। রাজসাক্ষী হওয়ার পর এই প্রথম আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মুখোমুখি হলেন তিনি। পরে ট্রাইব্যুনাল শীর্ষ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে প্রতিবেদন দিতে ফের সময় বেঁধে দেন। দ্রুতই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে। খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফরমাল চার্জ দাখিল হবে। এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক হয় বুধবার। শেখ হাসিনা যে জুলাই আন্দোলনে গুলি ছোড়ার নির্দেশদাতা, সেই সাথে তার বিরুদ্ধে থাকা প্রমাণ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, বিশ্বের যে কোনো আদালতে শেখ হাসিনার সাজা দেওয়া সম্ভব এই প্রমাণের মাধ্যমে। আমাদের ডকুমেন্টারি এভিডেন্স দেখিয়েছি, পত্রপত্রিকার রিপোর্ট দেখিয়েছি, অজস্র ভিডিও ফুটেজ যে কিভাবে লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, তার বিস্তারিত প্রমাণ এতটাই অকাট্যভাবে তুলে ধরা হয়েছে। এই আদালত শুধু নয়, আমরা যেটা বারবার বলেছি যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় বুধবার ফের সাক্ষ্য হয় ট্রাইব্যুনাল ২-এ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।